লেভেলের সফটওয়্যার কোম্পানিগুলো যে সফটওয়্যারগুলো নির্মাণ করেন বিভিন্ন কাজের জন্যে, তো সেখানে হচ্ছে রিপোর্টের দরকার হয়। একটা সফটওয়্যার দিয়ে ডাটা এন্ট্রি করা হয়, সেটা হতে পারে ব্যাংকিং সফটওয়্যার, সেটা হতে পারে ইআরপি, সেটা হতে পারে ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার। তো যত সফটওয়্যার থাকুক না কেন, রিপোর্টও লাগবে। রিপোর্ট ছাড়া ডাটা ভিজুয়ালাইজেশন হবে না। সো সফটওয়্যার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে রিপোর্ট। আমি কি ডাটা এন্ট্রি দিচ্ছি, আমার রেজাল্ট কী, আউটপুট কী, সেটা কিন্তু আমি সফটওয়্যার থেকে রিপোর্ট ছাড়া দেখতে পারবো না। সো আমার রিপোর্ট লাগবে। আর এই রিপোর্ট দেখার জন্য আমরা বিভিন্ন রিপোর্ট তৈরি করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করি। ওরাকলের রিপোর্টস আছে, রিপোর্ট বিল্ডার, তারপর আই রিপোর্ট আছে, জাসপার রিপোর্ট আছে। জাসপার রিপোর্ট এবং আই রিপোর্ট দুটাই হচ্ছে জাভা দিয়ে করা। এখন আই রিপোর্টটা খুব কমই চলে, জাসপার রিপোর্টটা হচ্ছে এখন অনেকটা জনপ্রিয়। আমি একটা টিউটোরিয়াল বানাবো, সেটা হচ্ছে আপনাদের জন্যে জাসপার স্টুডিও দিয়ে। জাসপার স্টুডিও দিয়ে রিপোর্ট বানাতে হলে আমাদেরকে জাসপার স্টুডিওটা ডাউনলোড করে নিতে হবে ওদের ওয়েবসাইট থেকে। দেন হচ্ছে আমরা রিপোর্ট তৈরি করতে পারবো। তো জাসপার রিপোর্ট তৈরি করার কিছু স্টেপ আছে। আমরা যদি স্টেপগুলো দেখি, জাসপার রিপোর্ট ডেভেলপমেন্ট, এখানে বেশ কিছু স্টেপ আছে, আমি একটু নোট করেছি, আপনারা একটু দেখতে পারবেন। ক্রিয়েট ডাটা সেট ইন জাসপার স্টুডিও ফর কানেক্ট ডাটাবেস, অর্থাৎ আমরা যে স্টুডিওতে কাজ করব, জাসপার রিপোর্ট বিল্ড করব, তার সাথে যে স্কিমার থেকে রিপোর্টটা রান হবে বা যে ডাটাবেস থেকে রিপোর্টটা রান হবে, সেই ডাটাবেসটা ওই জাসপার স্টুডিওতে কানেক্ট করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট এ সিম্পল রিপোর্ট, আমরা একটা সিম্পল রিপোর্ট ক্রিয়েট করব দ্বিতীয় ভিডিওতে। তারপর 3 নম্বর ভিডিওতে আমরা ইনস্টল জাসপার সার্ভার অ্যান্ড ইনস্টল ইট ইউর উইন্ডোজ, অর্থাৎ আমরা জাসপার সার্ভারটা লোকাল যে পিসি আছে আমাদের উইন্ডোজে, আমরা লোকাল মেশিনে ইনস্টল করব। তারপর হচ্ছে ক্রিয়েট ডাটা সোর্স অ্যান্ড পাবলিশ রিপোর্ট টু দ্য জাসপার সার্ভার, অর্থাৎ আমরা যে জাসপার সার্ভারটা ইনস্টল করেছি আমাদের লোকাল করব, সেই জাসপার সার্ভারে আমরা একটা ডাটা সোর্স ক্রিয়েট করব, অর্থাৎ যে ডাটা সোর্স থেকে আমাদের রিপোর্ট রান হবে বা ডাটা পাবে। তারপর হচ্ছে 5 নম্বরে আমরা ক্রিয়েট প্যারামিটার অ্যান্ড পাস উইদিন দ্য কুইরি, অর্থাৎ আমরা জাসপার রিপোর্টে প্যারামিটার ক্রিয়েট করব এবং ভ্যালু পাস করব কুইরির মধ্যে। এটা কীভাবে করতে হয় সেটা দেখব। 6 নম্বরে আমরা দেখব সাব রিপোর্ট, অর্থাৎ একটা রিপোর্টের মধ্যে মাল্টিপল আদার্স রিপোর্ট থাকতে পারে, সেই রিপোর্টগুলোকে আমরা সাব রিপোর্ট বলে থাকি। জাসপারে কীভাবে সাব রিপোর্ট করতে হয় সেটাও আমরা দেখব। প্যারামিটার ভ্যালু ইনটু সাব রিপোর্ট, অর্থাৎ সাব রিপোর্টে কীভাবে প্যারামিটারগুলো পাস করব সেইটা আমরা দেখব। প্যারামিটার আমরা দুভাবে পাস করতে পারি, একটা হচ্ছে ইউজার ইনপুট দিতে পারে, অথবা মেইন রিপোর্টে যে ডাটা আসবে সেই ডাটার উপর ভিত্তি করে অন্য আরেকটা রিপোর্ট রান হবে, সাব রিপোর্ট রান হবে, সেটা আমরা এখান থেকে এই ভিডিওতে দেখব। 8 নম্বর হচ্ছে গ্রুপ রিপোর্ট, অর্থাৎ আমরা গ্রুপ বাই করতে পারবো রিপোর্টগুলোকে। লাইক দ্যাট হচ্ছে যদি একটা ডিস্ট্রিক্টের ডাটা থাকে, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, তো প্রথমে হচ্ছে একটা ডিস্ট্রিক্টের ডাটা আসবে, দেন পরে অন্য একটা ডিস্ট্রিক্টের ডাটা আসবে। তো এইরকমভাবে গ্রুপ করে করে আমরা ডাটাগুলোকে রিপোর্টে দেখাতে পারবো। মাল্টিপল গ্রুপ রিপোর্ট, অর্থাৎ আমরা একাধিক গ্রুপ ইউজ করতে পারি, সেটা আমরা দেখব। মাল্টিপল সাব রিপোর্ট, আমরা চাইলে একাধিক সাব রিপোর্ট করতে পারবো, 4-5টা কুইরিও ইউজ করতে পারবো একটা রিপোর্টে। তারপর আমরা লাস্টে দেখব এক্সেল ফরম্যাট রিপোর্ট, অর্থাৎ জাসপারে কীভাবে এক্সেল ফরম্যাটের রিপোর্ট করা যায় সেটাও আমরা দেখব। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ডাটা সেটটা কানেক্ট করতে হয় জাসপার স্টুডিওতে। তো আমি জাসপার স্টুডিওটা হচ্ছে আপনার নামিয়ে নিয়েছি। তো জাসপার স্টুডিওটা নামানোর পর আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে
আচ্ছা, এইরকম একটা ফাইল পাবেন। এটাকে হচ্ছে আনজিপ করার পর এরকম একটা ফাইল পাবেন। এখানে পাবেন হচ্ছে জাসপার স্টুডিও ইএক্সি। এই ফাইলটাকে ডাবল ক্লিক করলেই হচ্ছে আপনার স্টুডিওটা ওপেন হবে এবং এটা এক্সিকিউটেবল ফাইল, ইনস্টল করার কোনো প্রয়োজন হয় না। আমি যেটা ওপেন করে রাখছি এখানে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। আজকে কিভাবে হচ্ছে একটা ডাটা সোর্স কানেক্ট করতে হয় আমরা সেটা দেখব। আপনারা এখানে ইউআইটার একটু পরিচিতি দিই। ইউআইটার আমরা যদি এই স্টুডিওর সফটওয়্যারটার একটা বিভিন্ন এলিমেন্টস কোথায় কী আছে এটা একটা শর্ট একটা ডেসক্রিপশন দিই, আমরা কাজ করতে করতে সব কিছু আমাদের আয়ত্ত হয়ে যাবে। এই পাশে লেফট পাশে দেখতে পাচ্ছেন দুটা অপশন আছে, প্রজেক্ট এক্সপ্লোরার। এইখানে মূলত হচ্ছে ওয়ার্ক স্পেস। এখানে আমরা যে রিপোর্টগুলো ক্রিয়েট করব সেই রিপোর্টগুলো এই মাই রিপোর্টসের মধ্যে থাকবে। আমরা চাইলে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, এখানে রিপোর্ট ক্রিয়েট করতে পারবো। আর রয়েছে রিপোজিটরি এক্সপ্লোর। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডাটা অ্যাডাপ্টারস, একটা হচ্ছে সার্ভার। সার্ভারে মূলত আমাদের জাসপার সার্ভারগুলো কানেক্ট করব, যে সার্ভারে আমরা রিপোর্টগুলো পাবলিশ করব। আর ডাটা অ্যাডাপ্টারে হচ্ছে আমরা যে ডাটা বেস কানেক্ট করবো অর্থাৎ স্কিমাগুলো কানেক্ট করবো, সেই স্কিমাগুলো এখানে থাকবে। আমরা এখান থেকে স্কিমা ক্রিয়েট করব, এই স্কিমার উপর রিপোর্টগুলো রান হবে। এটা মূলত রিপোর্ট বিল্ড করার জন্য আমরা ব্যবহার করব। আর নিচে আছে আউটলাইন। আউটলাইন হচ্ছে এই যে রিপোর্টটা, এই রিপোর্টের যত প্রপার্টিস আছে, যত পার্ট আছে সবগুলি আউটলাইনে দেখাবে। অনেকগুলো পার্ট আছে একটা রিপোর্টের, এগুলো আমরা ডিটেলসলি পরে যখন দেখব, রিপোর্ট ডেভেলপ করব, দেন আমরা আলোচনা করব। আর এই পাশে হচ্ছে প্যালেট আছে। প্যালেটে মূলত হচ্ছে এলিমেন্টসগুলো থাকে, যে এলিমেন্টসগুলো নিয়ে রিপোর্টটা আমরা তৈরি করব, বিল্ড করব, সেই এলিমেন্টসগুলো টেক্সট ফিল্ড, স্ট্যাটিক্স ফিল্ডস, ইমেজ, ব্র্যাক, তারপর রেক্টেঙ্গুলার, ক্লিপস, এলিপস, লাইন, এই নানান ধরনের এলিমেন্টস আছে এখানে। সাব রিপোর্ট টেবল, আর এখানে কম্পোজিট এলিমেন্টস আছে। পেজ নাম্বার যদি আমরা দিতে চাই, পেজ নাম্বার, টোটাল পেজ কয়টা আছে সেটাও আমরা দিতে পারবো, কারেন্ট ডেট, টাইম, সেগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে। আর এই পাশে হচ্ছে আমাদের প্রপার্টিস, অর্থাৎ আমরা যদি কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করি, কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করলে এইখানে মূলত হচ্ছে প্রপার্টিসটা আসবে। প্রপার্টিস অর্থাৎ এই এলিমেন্টসের কী কী প্রপার্টিস আছে, কী কী বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা এখানে সেট করে দিতে পারবো। অ্যাপিয়ারেন্স আছে, বর্ডার আছে, স্ট্যাটিক টেক্সট আছে, ইনহেরিট আছে। তো এইগুলো আমরা রিপোর্ট ডেভেলপমেন্টে গেলে বিস্তারিত জানবো। তো আমরা প্রথমে আজকে একটা ডাটা সোর্স ক্রিয়েট করব। তো ডাটা সোর্স কীভাবে ক্রিয়েট করতে হয়, ডাটা সোর্স ক্রিয়েট করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ডাটা অ্যাডাপ্টরে যাব। এখান থেকে আমরা যাব ডাটা বেস জেডিবিসি কানেকশন। নেক্সট আমরা প্রথমত আমরা নামটা দিয়ে দিব, যে কোনো একটা নাম দিতে পারি আমরা, টেস্ট ডাটা সোর্স। জেডিবিসি ড্রাইভারটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি ওরাকল ডাটাবেস কানেক্ট করবো, এই জন্য আমি ওরাকলের যে জেডিবিসি ড্রাইভার আছে সেটা সিলেক্ট করে নেব, ওরাকল জেডিবিসি ড্রাইভার। এখন আমাকে দিতে হবে জেডিবিসি ইউআরএল। এখানে আমি একটা লোকাল হোস্টই থাকবে আমার, যেহেতু লোকাল ডাটাবেস 1521 ডাটাবেস নেম। ডাটাবেস নেমটা আমার কী আছে সেটা দিতে হবে। আমি যদি এখানে দেখি ডাটাবেস নেমটা আমার কি, আর আমি টেস্ট করে নেব সবগুলো ঠিকঠাক আছে কিনা। ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, অর্থাৎ আমার হচ্ছে এই ক্লাসটা নাই এখানে। ওরাকল জেডিবিসি ড্রাইভার আমার যে ক্লাসটা থাকার কথা, ক্লাসটা নেই এখানে। তো ড্রাইভার ক্লাস পাতে যে আমাকে হচ্ছে ক্লাসটা অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে চাই আমার ক্লাস লোকেশনটা কোথায় আছে সেটা আগে দেখে আসতে হবে। তো
এটা হচ্ছে আমার জাসপার রিপোর্টের সফটওয়্যারটা এখানে আছে। তো এখান থেকে আমি পাবো হচ্ছে ওরাকল ড্রাইভার। তো এখান থেকে মূলত আমাকে ওরাকল ড্রাইভারটা সিলেক্ট করে দিতে হবে। আমি যাই এখানে গিয়ে আমার সফটওয়্যার, তারপর হচ্ছে মাই সফটওয়্যারের ভিতরে হচ্ছে আমি পাবো জাসপার রিপোর্ট, এখানে ওরাকল ড্রাইভারটা পাবো। ওরাকল ড্রাইভারটা সিলেক্ট করে দিলাম। এবার যদি আমি টেস্ট দিই তাহলে আমার কানেকশন সাকসেসফুল। ফিনিশ দিয়ে দিব। আমার ডাটা অ্যাপটার টেস্ট ডাটা বেস আমার ক্রিয়েট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। নেক্সটে আমরা একটা সিম্পল ভিডিও, সিম্পল জাসপার রিপোর্ট ক্রিয়েট করে দেখাবো।